ছাত্র দলের সেই সন্ত্রাসীরা কুয়েটের পরে মিল্লাতে সাধারণ ছাত্রদের উপর হামলা করে লক্ষ্য দিয়ে নব্য প্রেসিডেন্টের পরিচয় দিয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নব্য প্রেসিডেন্ট বাংলাদেশে উত্তাল হতে দেওয়া যাবে না। ছাপাতি এবং রান্নার রাজনীতি পাওয়া হয়েছে। আবার তারা নব্য প্রেসিডেন্টের পরিচয় দিতে চাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সেই নব্য প্রেসিডেন্টের স্থান বাংলাদেশে তাদেরকে অবস্থান করতে দেওয়া যাবে না। তারা নিজস্ব ব্যানারে সৃজনশীল এবং ছাত্র বান্ধব কোন কর্মসূচি দেওয়ার তাদের যোগ্যতা নেই। বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করার ষড়যন্ত্র করছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। তাদের দাম্ভিকতার কারণে, তাদের অহংকারের কারণে কোটি হাসিনার আগে ছাত্রলীগের পতন হয়েছিল। আজকে তারা আবারও নব্য বেশিবাদ হয়ে ওঠার ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, সেই ছাত্রলীগ থেকে শিক্ষা দিন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে রন্ধা এবং অস্ত্রের মহড়ার রাজনীতি চলতে পারে না। আমরা আমাদের বন্ধু সংগঠনকে বলবো, এখনো সময় আছে, সক্রিয় যান, না হয় বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে পুরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা আপনাদেরকে এতটুকু আহ্বান করে আজকের বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন অলিগলিতে কোন সন্ত্রাসীদের যদি দেখেন, আপনাদের জায়গায় নিজ দায়িত্ব মনে করে তাদেরকে গণজোড়াই করে থানায় সুপর্দ করবেন। বলতে চাই, আমরা একটা শিক্ষার পরিবেশ চাই। আমরা আগে বলেছিলাম, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পরিবেশ তৈরি করতে হবে। বহিরাগতদের মহড়া বন্ধ করতে হবে। যদি এসব বন্ধ করতে যদি আপনারা ব্যর্থ হন, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে নিয়ে সেই সব সন্ত্রাসীদেরকে দমন করতে বাধ্য হবে। ছাত্রদল সন্ত্রাসীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। ছাত্রদল সন্ত্রাসীরা সামিরুল মিল্লাত খালিদের মাদ্রাসা মাদারী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি ফজলুর ভাইয়ের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদল সন্ত্রাসীরা বিগত 15 বছর যাবৎ তাদেরকে কোনোভাবে রাস্তায় দেখা যায়নি, কিন্তু তারা 5 আগস্টের পরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে আদর্শিকভাবে ছাত্র শিবিরের সাথে ব্যস্ত হয়ে তারা এখন প্রপাগান্ডা চালাচ্ছে, ছাত্র শিবিরকে গুপ্ত শিবির বলে। আমরা দেখেছি তারা গত 15 বছর